নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো রোল অ্যান্ড লাড্ডু রেসিপি। আমের মরশুম শেষ হওয়ার আগে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। নিয়েছি ড্রাইফ্রুটসগুলো সব আমি হাতের মুঠের মাপে এক মুঠ করে নিয়েছি। আপনাদের কাছে যা যা আছে সেগুলো নিতে পারেন। দিয়ে দিয়েছি কিছু চেরিস। প্রথমে ড্রাইফ্রুট হালকা রোস্ট করে তারপরে চেরিটা নিয়েছি 1/3 কাপ তিলগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন তিল ছাড়া বাকি সব ইনগ্রেডিয়েন্টসগুলো কোর্স গ্রাইন্ড করে নেব। আমি দুটো আম দিয়ে করেছি, দুটো আমের একদম ফাইন পিউরি বানিয়ে নিয়েছি, কোনো জলের ব্যবহার করিনি। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, এখন লো ফ্লেমে এই পিউরিটাকে ভালো করে নাড়তে থাকবো। কনস্ট্যান্টলি স্টির করতে হবে, এটা না হলে প্যানে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি চিনি, আমি 3 চামচ চিনি দিয়েছি। চিনির পরিমাণ আমের মিষ্টতার উপর নির্ভর করবে। দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার দিয়েও লো ফ্লেমে ভালো করে মেশাবো যাতে কোনো লাম্প না থাকে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর যখন মিশ্রণটি প্যানটা ছাড়তে শুরু করবে তখন বুঝবেন এটা হয়ে গেছে। এটা অন্য একটা পাত্রে শিফট করে নেবেন। তারপর এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর, মানে যতক্ষণ হাত দিয়ে স্পর্শ করা যায় সেই অবস্থায় আসার পর এটা একটু ভালো করে মেখে নেব, যেভাবে আমরা আটা মাখি। তারপর ওটার থেকে একটা রোলের মতো করে নেব লম্বা। বেশি লম্বা হলে এটা কোট করতে একটু অসুবিধা হয়, তাই আমি একবার এটা দুভাগও করে নিয়েছি। তারপর যে মিশ্রণটা রেখেছিলাম ড্রাই ফ্রুটসের, সেটার উপর গ্রাইন্ড করে রাখা ড্রাই ফ্রুটসগুলোর উপর দিয়ে ভালো করে রোল করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে নেব। তারপর এটা একটা ক্লিং র্যাপ দিয়ে আমি রোল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তারপর কিছুটা আমের যে মন্ডটা ছিল সেটার থেকে নিয়ে ড্রাই ফ্রুটসের সাথে মিশিয়ে গোল গোল লাড্ডুর শেপে দিয়ে নিয়েছি। লাড্ডু বানাতে আমরা সবাই জানি। 2 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে কেটে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।